আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। তো সেদিন শুনলাম যে ত্রাণ নেওয়ার জন্য টিএসসিতে সবাই জড়ো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। তো ভাবলাম আমি ত্রাণ এখানে সেখানে আর কোথায় দিব, আর আমার পক্ষে তো আর অত দূর যাওয়া সম্ভব না, তাহলে টিএসসিতেই চলে যাই। তো চলে গেলাম টিএসসিতে ছেলেকে নিয়ে। দেখতেই পাচ্ছেন ছেলে আর ছেলের বাবা, যে ওনারা একদম গিয়ে এত জ্যাম ছিল রাস্তায়, ওনারা একদম টিএসসি পর্যন্ত গিয়ে টায়ার্ড হয়ে গেছে। তো যাই হোক, আমরা যতটুকু যা পেরেছি, আসলে দান তো আর দেখানোর কিছু নাই, তো আসলে হেল্প করা, দান বললে ভুল হবে, হেল্প করা। আমাদের যারা বন্যার্ত এরিয়াতে যারা আছেন তাদেরকে হেল্প করার জন্যই জাস্ট এতটুকু, এমন কিছুই না যে এমন আহামরি এমন অনেক কিছু তা না। আর আমার পক্ষে তো আর আর এত দূর যাওয়া সম্ভব না। তো যেহেতু দিচ্ছে টিএসসিতে, যেহেতু একটা সুযোগ আছে, তো সেই সুযোগটাই কাজে লাগালাম, সাথে ছেলেকেও নিয়ে গেলাম যে দেখার জন্য যে মানুষ বিপদে পড়লে কিভাবে হেল্প করতে হয় সেটার জন্য। আমাদের এই যে এতগুলি জেলা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, যদিও আমার নিজের বাড়িও কুমিল্লায়, আমাদের বাড়িতে পানি ওঠেনি, কিন্তু আমাদের আরেক গ্রামের থেকে আরেকটু দূরের ওই দিকে উঠেছে। আমি গ্রামের মোটামুটি কয়েকজনের সাথে কথা বলে বুঝতে পেরেছি যে ওই এরিয়ায় খুবই খারাপ অবস্থা। তো যাই হোক, আমার ক্ষমতা, যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু ক্ষমতা আছে তার মধ্যে থেকে একটু আমরা আসুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসি। আর আমাদের যে একদম ফেনীতেই সবাইকে যেতে হবে ওইরকম বন্যা ট্যুর না করে, যেহেতু আমাদের কাছেই ঢাকা ইউনিভার্সিটি আছে, আমরা সেখানে গিয়ে কিছুটা অন্তত যদি হেল্প করে আসি। আর অথবা সেটা না করলেও আমি আজকে দেখলাম যে জায়গায় জায়গায় হচ্ছে বন্যার্তদের জন্য সাহায্য নিচ্ছে, আমরা সেটা চাইলেও করতে পারি। তবে যদি আমরা কেউ মনে করি যে না আমরা টিএসসিতে গিয়েই দেবো, সেটাও করতে পারেন। সেদিন টিএসসিতে প্রচুর লোকজন ছিল, দেখতেই পাচ্ছেন, অনেক লোক, অনেক। আর দেখে এত ভালো লাগছে যে আমরা বিপদেও কিভাবে সবাই একসাথে থাকতে পারি সেইটা। আর অনেক লোক ছিল, অনেক, আর প্রচুর জ্যাম ছিল সেদিন ওই দিকে। আর যদি কারো যদি অত দূরে যেতে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা, আমি বাসার আশেপাশেই দেখেছি ট্রাক বা ছোট মিনি বাস নিয়ে অনেকে বন্যার্তদের সাহায্যের জন্য বলছেন, আপনারা চাইলে সেখানেও হেল্প করতে পারেন। আর তো বন্যার্তদের সাহায্য বা হেল্প করে, যেটা পরে আমরা বাসায় চলে আসলাম। আসার পথে দেখলাম আর ভাবলাম যে এই রাস্তাটা কয়েকদিন আগেও কি অবস্থা ছিল, তাই না? আর এখন দেখেন একদম লোকে লোকারণ্য, মানে দেখতেই বেশ ভালো লাগছে যে আমাদের আগের ঢাকা ইউনিভার্সিটির যে আগের যেই চেহারা সেটা আবার ফেরত পেয়েছে। তো আসার সময় দেখলাম ওনারা হচ্ছেন এই দেয়ালগুলিতে রং করেছে এবং অনেক কিছু লেখা ছিল, সেগুলো পড়তে পড়তে চলে আসলাম। আর দেখতে থাকলাম যে কি, মানে দেখে অনেক ভালো লাগছিল যে আমাদের ইউনিভার্সিটিটা আবার সেই প্রাণ ফিরে পেয়েছে, তাই না? তাহলে দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।